ওকে ঠিকঠাক। ওকে ওকে আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টাঙ্গাইল স্পোর্টস ফেসবুক পেজ থেকে। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টের মধ্যে জানাবেন। মির্জাপুর বাজার প্রিমিয়ার লিগ 2026 সিজন 6 হাই ভোল্টেজ নবম ম্যাচ মির্জাপুর কিংস ভার্সেস মির্জাপুর টাইটান্সের মধ্যকার প্রথম বল স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত দলীয় অধিনায়ক মির্জাপুর কিংসের। আবেদন হয়েছিল ডট বল। দ্বিতীয় বল করার জন্য যাচ্ছেন মেহেদী, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত পলাশ। আজকের লাইভ স্পন্সর করেছেন সজীব খান প্রধান ভাই, ধন্যবাদ জানাচ্ছি তাকে লাইভ স্পন্সর করার জন্য। এছাড়াও প্রতিটি ম্যাচের কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিয়ে থাকেন জেন্টস কার্ড বারবার শপ মির্জাপুর টাঙ্গাইল। ব্যাক টু ব্যাক 3 ডট ডেলিভারি মেহেদীর কাছ থেকে। চমৎকার একটি আয়োজন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মির্জাপুর মিনি স্টেডিয়ামে মির্জাপুর বাজার প্রিমিয়ার লিগ সিজন 6 হাই ভোল্টেজ নবম ম্যাচ মির্জাপুর কিংস ভার্সেস মির্জাপুর টাইটান্সের মধ্যকার। মির্জাপুর কিংস কিন্তু টসে জয়লাভ করে ফিল্ড ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন। এই মুহূর্তে ব্যাট করছেন দলীয় অধিনায়ক পলাশ এবং এম এস রানা। আবার যাচ্ছেন মেহেদী, তার চতুর্থ ডেলিভারি। ডট বল। আবার ধন্যবাদ জানাচ্ছি আজকের লাইভ স্পন্সর সজীব খান প্রধান। বলার কিছুটা ইনজোর্ড মনে হচ্ছে। ধন্যবাদ। আমাদের সাথে সামি শিকদার যুক্ত আছেন জুগির কুফা থেকে। ফারুক এসকে ফারুক ভাই যুক্ত আছেন। ফারুক ভাই কালকে ফোন দিয়েছিলেন, আমি একটু ব্যস্ত ছিলাম, ধরতে পারিনি, আজকে ফোন দিবই। মুরাদ আহমেদ আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ। কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। মির্জাপুর বাজার প্রিমিয়ার লিগ 2026 সিজন 6 হাই ভোল্টেজ নবম ম্যাচ মির্জাপুর কিংস ভার্সেস মির্জাপুর টাইটান্সের মধ্যকার। আজকের লাইভ স্পন্সর করেছেন কিন্তু সজীব খান প্রধান, ধন্যবাদ জানাচ্ছি লাইভ স্পন্সরকারীকে। এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি মির্জাপুর জেন্টস কার্ড বারবার শপ সৈয়দ টাওয়ার, দুঃখিত মনসুর টাওয়ার মির্জাপুর টাঙ্গাইল, যারা প্রতিটি ম্যাচের কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিয়ে থাকেন। আজকের লাইভ স্পন্সর করছেন কিন্তু ফরেন ফ্যান্স ক্লাবের। লাইভ যারা শেয়ার করবেন তাদের জন্য থাকছে একটি জার্সি স্পন্সর করছেন রাশেদ তালুকদার নাইম ভাই। কি হয়েছে হাসিম ভাই কমেন্ট করেছেন, রকি ভাই কমেন্ট করেছেন কি হয়েছে। বোলিং করার সময় পিঠে টান লেগে শুয়ে পড়েছে। রানিং করার সময় টান লেগে মাটিতে লুটিয়ে পড়েছে।
আমি আছি এখন রাফিদুল ইসলাম। ধন্যবাদ। আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে নিলেন। লাইভটি শেয়ার করলে কিন্তু ফরেন ফ্যান্স ক্লাবের সৌজন্যে থাকছে একটি জার্সি। চমৎকার এনভায়রনমেন্ট, টাঙ্গাইল জেলাধীন মির্জাপুর উপজেলার মির্জাপুর সরকারি এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মির্জাপুর বাজার প্রিমিয়ার লিগ সিজন 6 এর হাই ভোল্টেজ ম্যাচ। আমরা মাঠের মাঝখানে কিন্তু দর্শক দেখতে পাচ্ছি যাচ্ছেন। আমাদের স্টারের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ রিমন ভাইকে তো কেউ পুরস্কার দিল না। রিমনের পুরস্কারটা জেন্টস কার্ড বারবার শপ মনসুর টাওয়ার প্রোপাইটার শরীফ এবং আরো দুইজন রয়েছে শাকিল এবং এইজন নাম যাই হোক, জেন্টস কার্ড বারবার শপ থেকে রিমনের পুরস্কারটা নিয়ে নেবেন। চার বলেছিল সুব্রত ঘোষ আমাদের সাথে যুক্ত আছেন। ধন্যবাদ। আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, প্রথম ম্যাচ থেকে আমাদের যারা আসলে লাইভ স্পন্সরে ছিল, আপনাদের যারা অনলাইনে খেলা দেখেন তাদের জন্য যারা আসলে যাদের সর্বাত্মক সহযোগিতা, তার মধ্যে প্রথমে নাম আসবে আশিক দেওয়ান। যিনি হচ্ছে প্রত্যেকটি লাইভের ব্যবস্থা করে দিচ্ছেন এবং আমরা যাতে সহজে আপনাদের লাইভ দেখাইতে পারি। আশিক দেওয়ান কারেন্ট আশিক নামে পরিচিত। সেই সাথে যারা ছিলেন প্রথম থেকে স্পন্সরে, সোয়া ফুড ভিলেজ, স্থান হচ্ছে পুরাতন মির্জাপুর পুরাতন বাস স্ট্যান্ড, প্রোপাইটার দয়াল ঘোষ, এবং দ্বিতীয় দিন ছিলেন রেড চিলি, তৃতীয় দিন ছিলেন স্পাইসিল্যান্ড, চতুর্থ দিন ছিলেন রূপা মোবাইল সিটি, এবং আজকে কিন্তু আমাদের লাইভ স্পন্সর রয়েছেন সজীব খান প্রধান ভাই। চার বল হয়েছিল। মেহেদি ইনজোর্ড হওয়াতে কিন্তু দলীয় অধিনায়ক রাসেল কিন্তু চলে এসেছেন তার বাকি দুটি বল সম্পন্ন করতে। চমৎকার একটি আয়োজন, মির্জাপুর বাজার প্রিমিয়ার লিগ 2026 সিজন 6 হাই ভোল্টেজ নবম ম্যাচ। স্ট্রাইকিং প্রান্তে স্টার্সের দলীয় অধিনায়ক হাঁকিয়েছেন টিভি স্কয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে দুর্ধর্ষ ছক্কা দলীয় অধিনায়ক পলাশের ব্যাট থেকে। সেই সাথে এক ওভার শেষে দলীয় সংগ্রহ 6 রান বিনা উইকেটে মির্জাপুর স্টার্স, মির্জাপুর কিংস নতুন বলার কিন্তু আমরা আরিফকে দেখতে পাচ্ছি মির্জাপুর টাইটান্সের। অপরদিকে স্কুল এন্ডে ব্যাট করছেন মির্জাপুর কিংসের অন্যতম ভরসার প্রতীক MS রানা। কালিহাতি থেকে দেখছি RS রিফাত সরকার। ধন্যবাদ। আম্পায়ার কি রিফাত ভাই নাকি? জি, আম্পায়ার রিফাত ভাই। আম্পায়ার দায়িত্ব পালন করছেন রিফাত এবং জীবন। যাচ্ছেন আরিফ, স্ট্রাইকিং প্রান্তে MS রানা প্রস্তুত। প্রথম বল, সেখানে কিন্তু ফিল্ডিং করলেন শাহজালাল, ডট বল পেয়ে যাবেন। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। লাইভটি শেয়ার করলে কিন্তু একটি জার্সি পেয়ে যাবেন ফরেন ফ্যান্স ক্লাবের সৌজন্যে। ডট বল
সেই সাথে কিন্তু আজকের লাইভ স্পন্সর করেছেন সজীব খান প্রধান ভাই। ধন্যবাদ জানাচ্ছি ভাইকে, আমাদের লাইভ স্পন্সর করেছেন এবং আপনাদের অনলাইনে খেলা দেখার সুযোগ করে দিয়েছেন। আবার স্ট্রাইকিং প্রান্তে MS রানা, হাইনো হবে আম্পায়ার রিফাত কিন্তু এবং জীবন কিন্তু জানিয়ে দিলেন হাইনো। ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে দুর্ধর্ষ ছক্কা MS রানার ব্যাট থেকে। তাহরিম আহমেদ আমাদের সাথে যুক্ত আছে আপনাদের সাথে, ধন্যবাদ। আবার যাচ্ছেন আরিফ, আবারও কিন্তু তুলে মেরেছেন মিড উইকেট অঞ্চল দিয়ে, ব্যাক টু ব্যাক সিক্সেস, ওয়েলকাম সিক্স MS রানার ব্যাট থেকে। চার বল থাকে 12 রানে ব্যাট করছেন MS রানা। আবারও যাচ্ছেন আরিফ, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত MS রানা। আবারও হাঁকিয়েছিলেন ব্যাটে বলে সংযোগ হয়নি, সরাসরি উইকেট রক্ষক মুন্নার হাতে বল, ডট বল পেয়ে যাবেন। ভাই স্লিপে কি রাশেদ নাকি? স্লিপে শাকিল সম্ভবত। এবার যাচ্ছেন আরিফ, স্ট্রাইকিং প্রান্তে MS রানা। পয়েন্ট অঞ্চলে সেখানে ফিল্ডিং করছেন সজল দাদা, কুড়িয়ে ফেরত পাঠানো আগে ডট বল পেয়ে যাবেন। দুই ওভার শেষে দলীয় সংগ্রহ 25 বিনা উইকেটে মির্জাপুর কিংস। ভাই স্লিপে কি রাশেদ? জুনায়েদ ইবান আমাদের সাথে যুক্ত আছেন। শুধু শেয়ার করি কিন্তু জার্সি পাই না। ইনশাল্লাহ ভাই, শেয়ারকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন পেয়ে যাবেন আজকে জার্সি। গতকালকের বিজয়ী কিন্তু আমরা আজকে ঘোষণা করেছি, সকালবেলা আপনার জার্সিটি আপনি বুঝে নেবেন। এছাড়াও যারা জার্সি পেয়েছেন আপনাদের জার্সিগুলো আপনারা নিজ দায়িত্বে একটু বুঝে নেবেন। আমাদের সাথে মিদুল যুক্ত আছেন বাঙ্গলা থেকে, ধন্যবাদ। আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। মির্জাপুর বাজার প্রিমিয়ার লিগ 2026 সিজন 6 হাই ভোল্টেজ নবম ম্যাচ মির্জাপুর কিংস ভার্সেস মির্জাপুর টাইটান্সের মধ্যকার। টসে জয়লাভ করে কিন্তু মির্জাপুর কিংস ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন। এখন পর্যন্ত 2 ওভার শেষে তাদের দলীয় সংগ্রহ 25 রান বিনা উইকেটে। আজকে লাইভ স্পন্সর করেছেন কিন্তু সজীব খান প্রধান। নতুন বলার আমরা ফরহাদকে দেখতে পাচ্ছি, স্ট্রাইকিং প্রান্তে দলীয় অধিনায়ক কিংসের পলাশ। মিড উইকেট অঞ্চলে ঠেলে দিয়েছিলেন, ডট বল পেয়ে যাবেন। আমি জার্সি পাই না, সামি শিকদার। সামি শিকদার, আপনার জার্সিটা আপনি বুঝে নেবেন। 25 আপনার জার্সিটা আপনি বুঝে নেবেন দয়া করে। তামিম আহমেদ আমাদের সাথে যুক্ত আছেন চরপাড়া থেকে, দেখছি, ধন্যবাদ তামিম আহমেদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। পোস্ট কমিটি চরপাড়া থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সিঙ্গাপুর থেকে দেখছি মঞ্জুরুল ইসলাম, ধন্যবাদ। যাচ্ছেন ফরহাদ, দলীয় অধিনায়ক কিংসের পলাশ। গালি অঞ্চল দিয়ে ঠেলে দেওয়ার চেষ্টা, ডট বল পেয়ে যাবেন। ব্যাক টু ব্যাক 3 ডট বল ফরহাদের কাছ থেকে। উফুলকি থেকে দেখছি আদিল ইসলাম, নীরব ভাই আমাদের সাথে যুক্ত আছেন। কত শেয়ার করলাম, একটাও তো জার্সি পেলাম না। শেয়ার করে স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে হবে। হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই লটারির মাধ্যমে একজন পাবেন আজকে জার্সি। দ্রুত লাইভটি শেয়ার করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন। আবার যাচ্ছেন ফরহাদ, লেট কাট করার প্রচেষ্টা, শেষ মুহূর্তে কিন্তু বেট সরিয়ে নিয়েছেন দলীয় অধিনায়ক কিংসের পলাশ।
এল এস শীতল বলেছেন সে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন, কে কোন দলের সাপোর্ট করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। হাই ভোল্টেজ নবম ম্যাচ মির্জাপুর কিংস ভার্সেস মির্জাপুর টাইটান্সের মধ্যকার। আবার যাচ্ছেন ফরহাদ, পরবর্তী বল। আমি নরসিংদী থেকে দেখছি, ধন্যবাদ। আয়ান তামিম আমাদের সাথে যুক্ত আছেন। ওভারের শেষ ডেলিভারি, এই সাথে সাথে মেডেন দুর্ধর্ষ একটু ওভার করলেন ফরহাদ। 25 রান 3 ওভার শেষে। চমৎকার একটি ওভার আমরা দেখতে পেলাম দেলদরের সন্তান ফরহাদের কাছ থেকে। বেস্ট অফ লাক টাইটান্স, সামি শিকদার কমেন্ট করেছেন। নতুন বলার মিডিয়ান থেকে আমরা শাকিলকে দেখতে পাচ্ছি। স্ট্রাইকিং প্রান্তে এম এস রানা, বিধ্বংসী ব্যাটসম্যান, 7 বল থেকে কিন্তু 18 রানে ব্যাট করছেন এম এস রানা। যাচ্ছেন শাকিল, প্রথম বল, চমৎকার চ্যানেলে বল করেছিলেন, কুটল্যান্ড পিচিং। এম এস রানা মিস করলেন, সরাসরি উইকেট রক্ষক মুন্নার হাতে বল, ডট বল পেয়ে যাবেন শাকিল। চমৎকার একটি আয়োজন মির্জাপুর বাজার প্রিমিয়ার লিগ 2026 সিজন 6 হাই ভোল্টেজ নবম ম্যাচ। যাচ্ছেন শাকিল, স্ট্রাইকিং প্রান্তে এম এস রানা, চমৎকার বুলেট গতিতে মাটি কামড়ানোর শট দেখতে পেলাম এম এস রানার ব্যাট থেকে। মির্জা রাতুল আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ। গুড বোলিং ফরহাদ ভাই কমেন্ট করেছেন। আজকের লাইভ স্পন্সর করেছেন সজীব খান প্রধান। আবার যাচ্ছেন রানা এই ওভারে আউট। আমিনুর রহমান জয় কমেন্ট করেছেন। যাচ্ছেন শাকিল, স্ট্রাইকিং প্রান্তে ছোটা ডন খেতা এম এস রানাকে আমরা দেখতে পাচ্ছি, চমৎকার ব্যাটিং করছেন। কাভার অঞ্চলে ঠেলে দিয়েছিলেন, সেখানে রাজ ফিল্ডিং করছেন, ডট বল পেয়ে যাবেন বলার শাকিল। আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আজকে লাইভটি শেয়ার করলে কিন্তু একটি জার্সি থাকছে, জার্সি স্পন্সর করেছেন রাশেদ তালুকদার নাইম ভাই। দ্রুত লাইভটি শেয়ার করে স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। বলতে বলতে আবার যাচ্ছেন শাকিল, স্ট্রাইকিং প্রান্তে এম এস রানা। আবারও কিন্তু চমৎকার ডিফেন্স এম এস রানার কাছ থেকে। শেষ ডেলিভারি ওভারের তুলে মেরেছেন, সেখানে কিন্তু ফিল্ডার ফরহাদ, এটা কি করলেন? ক্যাচ মিস তো ম্যাচ মিস। ক্যাচটি মনে হয় অনেকটাই সহজ ছিল। 4 ওভার শেষে দলীয় সংগ্রহ 29 রান, বিনা উইকেটে মির্জাপুর কিংস নতুন জীবন ফিরে পেলেন এম এস রানা। এই সাথে সাথে কিন্তু পাওয়ার প্লের 4 ওভার কিন্তু সমাপ্তি। রিহান খান আমাদের ভাতিজা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, ধন্যবাদ। ক্যাচ মিস না করলে আমার কথা সত্যি হতো। জি আমিনুর রহমান জয় ভাই, ক্যাচ মিস না করলে আপনার কথা সত্যি হতো। আপনি বলেছিলেন এবারে রানা আউট হয়ে যাবে। সালমান খান শিওর ক্যাচ মিস। আবারও কিন্তু ফরহাদ গত ওভার কিন্তু মেডেন পেয়েছেন, এসেছেন প্রথম ডেলিভারি হাঁকিয়েছেন, সেখানে কিন্তু ফিল্ডারকে ফাঁকি দিয়ে লং অফ অঞ্চল দিয়ে মাটি কামড়ানোর শট দলীয় অধিনায়ক পলাশের ব্যাট থেকে ওয়েলকাম বাউন্ডারি। আবার যাচ্ছেন ফরহাদ, তুলে মেরেছেন
কেউ কোন অঞ্চল দিয়ে দুর্ধর্ষ ছক্কা। কিংসের দলীয় অধিনায়ক পলাশ। আবার যাচ্ছেন ফরহাদ, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত দলীয় অধিনায়ক পলাশ। প্রথম বল থেকে 4, দ্বিতীয় বল থেকে ছক্কা, তৃতীয় বল থেকে কিন্তু ডট আদায় করে নিলেন ফরহাদ। চমৎকার দেখে শুনে খেলছেন কিংস দলপতি পলাশ। দাদার হাতে পাওয়ার আছে, রানা ভাই আজকে ভালো খেলবে, এলে শীতল বলেছেন। আপনাকে উফুলকি মাঠে দেখতে চাই ইনশাল্লাহ ভাই। আবারও ফরহাদ লেট কাট, সেখানে কিন্তু চমৎকার ফিল্ডিং। সজল দাদা মাটিতে লুটিয়ে পড়ে কিন্তু নিশ্চিত 4 কিন্তু ফেরালেন। কারেন্ট আশিক কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। তিনি কিন্তু এই আপনারা যারা লাইভে যুক্ত আছেন, আপনাদের এই লাইভের সবগুলো লাইভের ব্যবস্থা করছেন এই কারেন্ট আশিক দেওয়ান। ধন্যবাদ জানাচ্ছি তাকে। রানা সেরা টাউজার আজকের লাইভ স্পন্সর রয়েছেন সজীব খান প্রধান। যাচ্ছেন ফরহাদ, এম এস রানা মিডউইকেট অঞ্চলে ঠেলে দিয়েই শর্ট মিডউইকেটে 1 রানের জন্য প্রান্ত বদল করলেন 2 ব্যাটসম্যান। স্ট্রাইকিং প্রান্তে 16 বল থেকে 17 রানে ব্যাট করছেন দলপতি পলাশ। আবারও তুলে মেরেছেন, বল কিন্তু হাওয়ায়। আন্ডার দ্য ফিল্ডার শাহজালাল দক্ষতার সাথে ক্যাচটি লুফে নিলেন। এর সাথে সাথে দলপতি মির্জাপুর কিংস দলের দলীয় অধিনায়ক কিন্তু সাজগড়ে ফেরত যাচ্ছেন 17 বল থেকে 17 রান করে। পাঁচ ওভার শেষে দলীয় সংগ্রহ 41, 1 উইকেটের বিনিময় মির্জাপুর কিংস। প্রথম ইন্দ্রপতন মির্জাপুর কিংসের। এই মুহূর্তে কিন্তু 5 ওভার শেষে 41 রানে ব্যাট করছেন মির্জাপুর কিংস। লিজেন্ডারি ব্যাটসম্যান এম এস দিদারুল একসময় বাজার টিমের অন্যতম ভরসার প্রতীক ছিলেন। মির্জাপুর কিংসের হয়ে 1 ডাউনে কিন্তু চলে এসেছেন এম এস দিদারুল। সাদ আহমেদ আল আমিন আমাদের সাথে যুক্ত আছেন। যে এলাকার কারেন্ট নাই সে এলাকায় কারেন্ট আশিক দেওয়ান, আশিককে পাঠানো হোক, এত উপকার হবে, কারেন্ট সমস্যা হবে না। ধন্যবাদ রকি ভাইয়ের চমৎকার মন্তব্যের জন্য। আর এস রায়হান আমাদের সাথে যুক্ত আছেন। সাথে আছি ভাই, ধন্যবাদ। আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। খেলাটি কেমন লাগছে দ্রুত জানাবেন। আর কে কোন দলের সাপোর্ট করছেন, মির্জাপুর কিংস আর মির্জাপুর টাইটান্স। যাচ্ছেন শাকিল তার ব্যক্তিগত কোঠার 2য় ওভার করার জন্য। স্ট্রাইকিং প্রান্তে এম এস রানা ফাইন লেগ অঞ্চল দিয়ে দুর্ধর্ষ ছক্কা এম এস রানার ব্যাট থেকে। দুর্ধর্ষ ব্যাটিং ডিসপ্লে দেখতে পাচ্ছি আমরা এম এস রানার কাছ থেকে। 15 বল থেকে 29 রানে ব্যাট করছেন এম এস রানা। হাবিব হুসেন আমাদের সাথে যুক্ত আছেন। সানজিদ ভাই খেলবে না? না, সানজিদ ভাই আজকে টিমে নাই। সুইজারল্যান্ড থেকে দেখছি তৌফিক রতন, ধন্যবাদ আমাদের সাথে সুইজারল্যান্ড থেকে যুক্ত রয়েছেন। আবার যাচ্ছেন শাকিল
স্ট্রাইকিং প্রান্তে এম এস রানা, পয়েন্ট অঞ্চলে দলীয় অধিনায়ক রাসেল ফিল্ডিং করলেন, ডট বল পেয়ে যাবেন শাকিল। চমৎকার একটি আয়োজন, মির্জাপুর বাজার প্রিমিয়ার লিগ 2026 সিজন 6 হাই ভোল্টেজ নবম ম্যাচ মির্জাপুর টাইটান্স ভার্সেস মির্জাপুর কিংস এর মধ্যকার। মির্জাপুর কিংস কিন্তু টসে জয়লাভ করে প্রথম ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন, যাচ্ছেন শাকিল, এম এস রানা, সেখানে কিন্তু চমৎকার ফিল্ডিং দেখতে পেলাম আমরা সজল দাদার কাছ থেকে, ডট বল। এই মুহূর্তে প্রজেক্টেড স্কোর দেখাচ্ছে, এভাবে চলতে থাকলে 18 ওভার শেষে তাদের কিন্তু রান দাঁড়াবে 153। আমরা কিন্তু টচের সময় কথা বলেছি, তারা বলেছে 160 থেকে 180 রান করতে চায়। ডট বল। আশিক দেওয়ান 12 তারিখ সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দিন, আশিক দেওয়ান কমেন্ট করেছেন। মোহাম্মদ রিকো যুক্ত আছেন আমাদের সাথে, রিকু ভাই মসজিদগ্রাম থেকে আমাদের সাথে, সিঙ্গাপুর থেকে যুক্ত আছেন, মসজিদগ্রামের গর্বিত সন্তান। আম্পায়ার রিফাত কিন্তু 2 হাত প্রশস্ত করে জানিয়ে দিলেন ওয়াইড বল। আমাদের সাথে মোহাম্মদ রিকু ভাই যুক্ত আছেন, আমাদের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী মসজিদগ্রামের গর্বিত সন্তান রিকু ভাই, সিঙ্গাপুর থাকেন, একজন রেমিটেন্স যোদ্ধা। ধন্যবাদ জানাচ্ছি ভাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশিক দান যুক্ত আছেন, কালাম ভাইয়ের সালাম নিন, ধানের শীষ মার্কায় ভোট দিন কমেন্ট করেছেন। আবারও পরবর্তী বল, সাদ আহমেদ আল আমিন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু কমেন্ট করেছেন। হাবলার নেতা আশিক দেওয়ান, শাহিনুর রহমান অন্তর কমেন্ট করেছেন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আবার যাচ্ছেন শাকিল, এজ হয়েছিল এই সাথে সাথে 6 ওভার শেষে দলীয় সংগ্রহ 48, 1 উইকেটের বিনিময়ে মির্জাপুর কিংস। ইউ আর ওয়েলকাম ব্রো জানিয়েছেন মোহাম্মদ রিকু, ধন্যবাদ রিকু ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। মোহাম্মদ মহিন আমাদের সাথে যুক্ত রয়েছেন। আজকের লাইভটি স্পন্সর করেছেন সজীব খান প্রধান, ধন্যবাদ জানাচ্ছি তাকে। আবার কিন্তু আমরা দেলদোয়ার সন্তান ফরহাদকে দেখতে পাচ্ছি, প্রথম ওভার থেকে কিন্তু মেডেন আদায় করে নিয়েছিলেন ফরহাদ। নাফিস আহসান নূর, টাঙ্গাইলের পোস্টার বয় নাফিস আহসান নূর আমাদের সাথে যুক্ত আছেন। অন্তর ভাইয়ের নামটা বলেন। অন্তর কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন। 2 ওভার থেকে 12টি রান কনসিড করে কিন্তু একটি মূল্যবান উইকেট স্বীকার করেছেন ফরহাদ, সেই সাথে কিন্তু একটি মেডেন ওভারও পেয়েছেন। যাচ্ছেন ফরহাদ, স্ট্রাইকিং প্রান্তে এম এস দিদারুল, প্রথম বল কুটল্যান্ড পিচিং, এম এস দিদারুল কিন্তু দেখে শুনে ডিফেন্স করলেন, ডট বল পেয়ে যাবেন। মাঠের ভিতরে একজন খুদে দর্শক কিন্তু প্রবেশ করেছেন, আমরা দেখতে পাচ্ছি। আবার যাচ্ছেন ফরহাদ, স্ট্রাইকিং প্রান্তে এম এস দিদারুল, চমৎকার কাভার ড্রাইভ, কাভার অঞ্চলে ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল করলেন 2 ব্যাটসম্যান, চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট। এই মুহূর্তে কিন্তু দলীয় অর্ধশতের খুব কাছে মির্জাপুর কিংস অবস্থান করছেন। 6 ওভার 2 বল থেকে তাদের দলীয় সংগ্রহ কিন্তু এই মুহূর্তে 49 রান। রিমন নাই আহমেদ মহিন কমেন্ট করেছেন। কোন রিমন? এটা কি মির্জাপুর স্টার্সের রিমন? আগামীকাল খেলবে। আজকে খেলছে মির্জাপুর কিংস ভার্সেস মির্জাপুর টাইটান্স। আদিল ইসলাম সিয়া আমাদের সাথে যুক্ত আছেন। প্রিয় দিদুল ইসলাম ভাই, ধন্যবাদ। মাঝে টাইগার ঢুকে পড়েছে, রকি ভাই কমেন্ট করেছে, ধন্যবাদ। মিরাজ, মাঠে বাচ্চাকে, ও একটু দুষ্টুই, মাঠে মাঝে মাঝে যায়। আবার যাচ্ছেন ফরহাদ, দলীয় অধিনায়ক
রাসেল ওদিকে ফিল্ডিং করলেন, ডট বল পেয়ে যাবেন ফরহাদ। চমৎকার একটি আয়োজন মির্জাপুর বাজার প্রিমিয়ার লিগ 2026 সিজন 6 টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মির্জাপুর মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। যাচ্ছেন ফরহাদ, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত এম এস রানা, তুলে মেরেছেন ডিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে, বল কিন্তু হাওয়ায় হাওয়ায় বুলেট গতিতে সীমানা ছাড়া করলেন ছুটা ডন খ্যাত এম এস রানা। এম এস রানা ইউ বিউটি, নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এম এস রানা। এই মুহূর্তে 22 বল থেকে 25 রানে ব্যাট করছেন এম এস রানা। ভাই কেমন আছেন? আমাদের মিত্র সচ্চ মিত্র, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। আবার যাচ্ছেন ফরহাদ, আবারও হাঁকানোর চেষ্টা, সেক্ষেত্রে কিন্তু ব্যাটে বলে হয়েছে, ব্যাট হয়েছিল, আবেদন হয়েছিল, আম্পায়ার রিফাত কিন্তু নাকচ করে দিলেন। রিমন হুসাইন আমাদের সাথে যুক্ত রয়েছেন, স্টার্সের অন্যতম ভরসার প্রতীক রিমন হুসাইন আমাদের সাথে যুক্ত রয়েছেন। আবার যাচ্ছেন ফরহাদ, এম এস রানা দেখে শুনে খেললেন, সেখানে কিন্তু মুন্না, দুঃখিত শাহ আলম চমৎকার ফিল্ডিং করলেন। সাত ওভার শেষে দলীয় সংগ্রহ 55, 1 উইকেটে বিনিময় মির্জাপুর কিংস। এর সাথে সাথে কিন্তু মির্জাপুর কিংস অর্ধশত রানের কোঠা পেরিয়েছেন। এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, মির্জাপুর কিংস কিন্তু টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন। যাচ্ছেন শাহজালাল, স্ট্রাইকিং প্রান্তে এম এস দিদারুল, ডট বল। আমার সাথে আদিল ইসলাম সিয়াম, আই এম এ ফর্মার কিংস প্লেয়ার 2023, কিংসের একজন সাবেক প্লেয়ার আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ ভাই। কয় ওভারে খেলা? 18 ওভার সংগঠিত হবে। যাচ্ছেন শাহজালাল, স্ট্রাইকিং প্রান্তে এম এস দিদারুল, কাভারে ঠেলে দিয়েই শর্ট কাভারে সেখানে ফিল্ডিং করছেন টাইটান্সের দলীয় অধিনায়ক। আজকের লাইভটি স্পন্সর করেছেন সজীব খান প্রধান। সেই সাথে আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন, আপনারা লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। লাইভটি শেয়ার করলে কিন্তু ফরেন সায়েন্স ক্লাবের সৌজন্যে থাকছে একটি জার্সি স্পন্সর করেছেন রাশেদ তালুকদার নাইম ভাই ফ্রম ঢাকা। আমিনুল ইসলাম আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমিনুল ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, ঢাকা থেকে দেখছেন, ধন্যবাদ। যাচ্ছেন শাহজালাল, স্ট্রাইকিং প্রান্তে এম এস রানা, তুলে মেরেছেন ক্যাচের মতো, সেখানে কিন্তু ফিল্ডার শাহ আলম। নো বলেছে নাকি? নো বল। 58 লাস্টের বলটা কি ডট হয়েছে? আবার যাচ্ছেন শাহ আলম, দুঃখিত শাহজালাল, স্ট্রাইকিং প্রান্তে এম এস দিদারুল, ডিফেন্স করলেন, ডট বল। আউট হয়েছে কে ভাই? পলাশ দা আউট হয়েছে। মুরসালিন মানিক, টিম ডেভিড মুরসালিন মানিক আমাদের সাথে যুক্ত রয়েছেন। সিমরাজ ঘোষ, সে ভাই ঢাকা থেকে দেখছি, ধন্যবাদ। আবার যাচ্ছেন শাহজালাল, এম এস দিদারুল দেখে শুনে খেললেন, ডট বল।
ব্যাক টু ব্যাক 3 ডট বল শাহজালালের কাছ থেকে। আবার যাচ্ছেন শাহজালাল, স্ট্রাইকিং প্রান্তে এম এস দিদারুল প্রস্তুত। কালী অঞ্চলে সেখানে কিন্তু ফিল্ডার কুড়িয়ে ফেরত পাঠানো আগে একটি এবং রান আউটের চেষ্টা। 8 ওভার শেষে দলীয় সংগ্রহ 59 রান, 1 উইকেটের বিনিময় মির্জাপুর কিংস। ফাইনাল খেলা কবে? ফাইনাল খেলা জানিয়ে দেব ইনশাল্লাহ। কমেন্ট করেছেন টিম ডেভিড খ্যাত মুরসালিন মানিক কিন্তু মির্জাপুর কিংস জিতবে। মির্জাপুর টাইটান্সে কিন্তু আপন দুই ভাই খেলছেন, শাহ আলম, এ পাশে হচ্ছে শাহজালাল। আবার যাচ্ছেন শাহ আলম, তার প্রথম ডেলিভারিটি করলেন, ডট বল আদায় করে নিলেন প্রথম ডেলিভারি থেকে। চমৎকার একটি আয়োজন মির্জাপুর বাজার প্রিমিয়ার লিগ 2026 সিজন 6 হাই ভোল্টেজ নবম ম্যাচ মির্জাপুর কিংস ভার্সেস মির্জাপুর টাইটান্সের মধ্যকার টসে জয়লাভ করে কিন্তু কিংস ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন 8 ওভার 1 বল থেকে। এখন পর্যন্ত তাদের দলীয় সংগ্রহ 59 রান, 1 উইকেটের বিনিময়। আজকের লাইভটি স্পন্সর করছেন সজীব খান প্রধান ভাই, ধন্যবাদ জানাচ্ছি তাকে। পরবর্তী বল, আম্পায়ার রিফাত কিন্তু 2 হাত প্রশস্ত করে জানিয়ে দিবেন ওয়াইড বল। এর সাথে সাথে দলীয় খাতে এবং অতিরিক্ত খাতে আরেকটি রান যুক্ত হবে। আবার যাচ্ছেন শাহজালাল, স্ট্রাইকিং প্রান্তে এম এস দিদারুল। আবার কিন্তু ব্যাক টু ব্যাক ওয়াই, আম্পায়ার সিদ্ধান্তের অপেক্ষায় ব্যাক টু ব্যাক ওয়াইড এবং সেই সাথে অতিরিক্ত আরেকটি রান। ভাই জার্সি পাইলে বেচবো কিভাবে, বুঝবো কিভাবে? আমরা হচ্ছে লটারির ওই স্ক্রিনশটটা আমরা দিয়ে দিই, আমাদের পেজে আপলোড দিয়ে দিচ্ছি, ওই জায়গাতে দেখে নেবেন। আবার যাচ্ছেন শাহ আলম, আবেদন হয়েছিল, এবার কিন্তু মেডেল স্ট্যাম্পে ছিল এবং আম্পায়ার রিফাত কিন্তু হাত উঁচিয়ে জানিয়ে দিলেন LBW, লেগ বিফোর উইকেট। এম এস রানা কিছুটা বিরক্ত নিজের উপরে। 26 বল থেকে 36 রানের একটা ঝলমলে ইনিংস আমরা দেখতে পেলাম এম এস রানার কাছ থেকে। নতুন ব্যাটসম্যান আমরা পাপ্পুকে দেখতে পাচ্ছি, যাচ্ছেন পাপ্পু। আর এস আমিন আমাদের সাথে যুক্ত রয়েছেন। আর সামিনদের কিন্তু স্পাইসি ল্যান্ড কিন্তু আমাদের দ্বিতীয় খেলার স্পন্সর ছিলেন। রেজাউল করিম ব্যাড লাক কমেন্ট করেছেন। তামিম আহমেদ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত রয়েছেন। নতুন ব্যাটসম্যান কিন্তু পাপ্পুকে দেখতে পাচ্ছি, দেলদরের সন্তান, যাচ্ছেন শাহ আলম। চমৎকার বোলিং, ডট বল। আবার যাচ্ছেন শাহ আলম। মিড উইকেট অঞ্চল ঠেলে দিয়ে রান্না থেকে বিরত থাকলেন, ডট বল পেয়ে যাবে।
বেস্ট বল মিরাজ কমেন্ট করেছেন, ধন্যবাদ। আবার যাচ্ছেন শাহ আলম, পাপ্পু তুলে মেরেছেন মিড উইকেট অঞ্চল দিয়ে, চমৎকার ছক্কা বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে, ইলেকট্রিসিটি ছক্কা আমরা পাপ্পুর ব্যাট থেকে দেখতে পেলাম। রিফাত কমেন্ট করেছেন রানা ভাই কই, কালকে খেলা আছে, জি কালকেও খেলা আছে, ঠিক সেম সময়ে এই মাঠে। আবার যাচ্ছেন শাহ আলম, তার ওভারের শেষ ডেলিভারি করছেন, আবারও কিন্তু তুলে মেরেছেন মিড উইকেট অঞ্চল দিয়ে, সেম শট সেম রেজাল্ট, ব্যাক টু ব্যাক সিক্সেস পাপ্পুর ব্যাট থেকে। নয় ওভার শেষে দলীয় সংগ্রহ ৭৪, 2 উইকেটের বিনিময় মির্জাপুর কিংস। মিরাজ কমেন্ট করেছেন ভাই আপনি মির্জাপুর মিনি স্টেডিয়ামের উপরে উঠেন কিভাবে, একজন কমেন্ট করেছেন। পরবর্তী বল শাহজালালের ডট বল, আপনি কালকে মাঠে চলে আসেন, দেখাবো কিভাবে আমি মিনি স্টেডিয়ামের উপরে উঠি। পরবর্তী বল হাঁকিয়েছেন, লং অফে ফিল্ডার প্রস্তুত ছিলেন শাকিল, চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট, পাপ্পু এবং এম এস দিদাউলের মধ্যকার একটি রান নিয়ে সন্তুষ্ট থাকবেন দুই ব্যাটসম্যান। ভাই আপনি দুপুরে কিছু খাইছেন? জি ভাই দুপুরে খাওয়া দাওয়া করে আসছি। তামিম আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ। বিধ্বংসী ব্যাটসম্যান পাপ্পু কিন্তু স্ট্রাইকিং প্রান্তে এই মুহূর্তে 4 বল থেকে 12 রানে ব্যাট করেছেন, গত ওভার থেকে কিন্তু দুটি ছক্কা আদায় করে নিয়েছেন পাপ্পু। আজকের লাইভটি কিন্তু স্পন্সর করছেন সজীব খান প্রধান, ধন্যবাদ জানাচ্ছি সজীব খান প্রধান ভাইকে লাইভটি স্পন্সর করার জন্য। আবার যাচ্ছেন শাহজালাল, পরবর্তী বল চমৎকার চ্যানেলে বল করেছিলেন, আবার কিন্তু লং অন অঞ্চলে ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল করবেন দুই ব্যাটসম্যান। আমাদের সাথে জি এম শিকদার কমেন্ট করেছেন, শিহাব ভাই জিন্দাবাদ, ধন্যবাদ। ডিএস কামরুল আমাদের সাথে ছাতা ধরতে আসতে হবে ভাই, না আলহামদুলিল্লাহ আমি পারতেছি। পরবর্তী বল শাহজালাল, শর্ট মিড উইকেটে ফরহাদ কুড়িয়ে ফেরত পাঠানো আগে ডট বল, ব্যাটসম্যান দ্বয় রান নেওয়া থেকে বিরত থাকলেন। আবার যাবেন শাহজালাল, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত এম এস দিদারুল, আবেদন হয়েছিল ডট বল। 10 ওভার শেষে ৭৬, 2 উইকেটের বিনিময় মির্জাপুর কিংস। মির্জাপুর বালিহাটি থেকে দেখছি, ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। পাপ্পু ভাই থাকতে হবে কিছুক্ষণ থাকতে হবে, ধন্যবাদ। আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন, কে কোন দলের সাপোর্ট করছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। চমৎকার একটি আয়োজন, মির্জাপুর বাজার প্রিমিয়ার লিগ 2026 সিজন 6 হাই ভোল্টেজ নবম ম্যাচ, মির্জাপুর টাইটান্স ভার্সেস মির্জাপুর কিংসের মধ্যকার। টসে জয়লাভ করে কিন্তু মির্জাপুর কিংস ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন। এখন পর্যন্ত 10 ওভার শেষে তাদের দলীয় সংগ্রহ 76, 2 উইকেটের বিনিময়ে। দলীয় পলাশ এবং এম এস রানা কিন্তু আউট হয়েছেন। বোলিং এসেছেন আরিফ, লেগ গ্লান্স করে একটি
এবং চমৎকার সেখানে কিন্তু রান আউটের চেষ্টা, চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট, দুই ব্যাটসম্যানের মধ্যকার এম এস রানা, দুঃখিত এম এস দিদারুল এবং পাপ্পুর মধ্যকার। দিদারুল ভাই আজকে 50 রান করবে কমেন্ট করেছেন, আবার যাচ্ছেন আরিফ, সেখানে কিন্তু গালি অঞ্চলে, হ্যাঁ 13 বলে 4। স্ট্রাইকিং প্রান্তে এম এস দিদারুল, নূর, এই নূর পানি খামো, পানির ব্যবস্থা করে দাও। আবার যাচ্ছেন আরিফ, স্ট্রাইকিং প্রান্তে এম এস দিদারুল। শুভ ঘোষ কমেন্ট করেছেন না, জার্সির সাথে নিয়ে আসেনি। কিংস কি টেস্ট খেলছে, কুমার বিকাশ কমেন্ট করেছেন, বিলাসের বাবা। চমৎকার কাভার অঞ্চলে ঠেলে দিয়েই চুরি করে একটি রান নিয়ে নিলেন দুই ব্যাটসম্যান। এগারো ওভার শেষে দলীয় সংগ্রহ 82, 2 উইকেটের বিনিময় মির্জাপুর কিংস। কুমার বিকাশ আমাদের অন্যতম একজন ভালোবাসার মানুষ, তিনি প্রতি খেলাতে আমাদের সাথে যুক্ত থাকেন। তিনি হচ্ছেন আমাদের আজকের কিংসের খেলোয়াড় বিলাসের বাবা। ধন্যবাদ জানাচ্ছি, একজন খেলাপ্রেমিক মানুষ, আমাদের সাথে সবসময় যুক্ত থাকেন, আমাদের সাপোর্ট করছেন সেই শুরু থেকেই। শেষে তামিম আহমেদ কিন্তু কমেন্ট করেছেন, আমার চাচা সজীব প্রধান আজকের কিন্তু লাইভ স্পন্সর করেছেন এই সজীব খান প্রধান, ধন্যবাদ জানাচ্ছি আবারও তাকে। বোলিং এ আসছেন এই মুহূর্তে শাহ আলম, যাচ্ছেন শাহ আলম, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত। পাপ্পু তুলে মেরেছেন কাউকড়া অঞ্চল দিয়ে, বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে, দুর্ধর্ষ ছক্কা পাপ্পুর ব্যাট থেকে। শাহ আলমের দ্বিতীয় ওভারের প্রথম বল থেকে কিন্তু ছক্কা হাঁকিয়েছেন পাপ্পু। আবার যাচ্ছেন শাহ আলম, পাপ্পু ওদিকে প্রস্তুত ছিলেন, থার্ড ম্যান অঞ্চলে কিন্তু ফিল্ডিং করলেন একটি, সেখানে কিন্তু মশিউরকে আমরা দেখতে পাচ্ছি থার্ড ম্যান অঞ্চলে ফিল্ডিং করছেন। একটি রানের জন্য দুই ব্যাটসম্যান কিন্তু তাদের প্রান্ত বদল করে নিয়েছেন। আবার যাচ্ছেন শাহ আলম, এম এস দিদারুল তুলে মেরেছেন, ক্যাচের মতো উঠেছে আন্ডার দ্য ফিল্ডার এবং ক্যাচ। ফাইনালি তৃতীয় ইন্দ্রপতন মির্জাপুর কিংস। নতুন ব্যাটসম্যান, বিধ্বংসী ব্যাটসম্যান, ড্যাশিং ওপেনার, আজকে কিন্তু 3 নম্বরে ব্যাটিং নেমেছেন তাসিনকে আমরা দেখতে পাচ্ছি। শাহ আলম যাচ্ছেন, প্রথম বল থেকে তুলে মারার প্রচেষ্টা, ব্যাটে বলে সংযোগ হয়নি, ডট বল। কিংস কি টেস্ট খেলছে, কুমার বিকাশ কমেন্ট করেছেন। টাইটান্স জিতবে ইনশাল্লাহ, তুহিন ইসলাম। আবার যাচ্ছেন শাহ আলম, তুলে মেরেছেন, সেখানে কিন্তু কাউকড়া অঞ্চলে ফিল্ডার প্রস্তুত ছিলেন, একটি রানের জন্য প্রান্ত বদল করে নিলেন দুই ব্যাটসম্যান।
স্ট্রাইকিং প্রান্তে 11 বল থেকে 24 রানে ব্যাট করছেন পাপ্পু। চমৎকার ব্যাটিং ডিসপ্লে দেখাচ্ছেন। আজকের ম্যাচে কিন্তু আমরা তিনটি ছক্কা এখন পর্যন্ত দেখতে পেরেছি পাপ্পুর ব্যাট থেকে। স্ট্রাইকিং প্রান্তে স্কুল এন্ডে ব্যাট করছেন পাপ্পু, যাচ্ছেন শাহ আলম, আবারও কিন্তু তুলে মেরেছেন স্টেট ডাউন দ্য গ্রাউন্ড, এক ড্রপে সীমানার বাইরে বিদ্যুৎ গতিতে। ওয়েলকাম বাউন্ডারি। 12 ওভার শেষে দলীয় সংগ্রহ 94 রান, 3 উইকেটের বিনিময়ে মির্জাপুর কিংস। আজকের লাইভটি স্পন্সর করেছেন সজীব খান প্রধান, ধন্যবাদ জানাচ্ছি সজীব খান প্রধান ভাইকে লাইভটি স্পন্সর করার জন্য। সেই সাথে মির্জাপুর বাজার প্রিমিয়ার লিগ সিজন 6 এর প্রতিটি ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিচ্ছেন জেন্স কার্ড বারবার শপ, মনসুর টাওয়ার, মির্জাপুর টাঙ্গাইল। আবার কিন্তু আরিফকে দেখতে পাচ্ছি তার ব্যক্তিগত কোঠা তৃতীয় ওভার করার জন্য এসেছেন এবং প্রথম বল থেকে কিন্তু ওয়াইড, সেই সাথে কিন্তু 22 সূত্রে একটি রান পেয়ে যাবেন, 2 রান যুক্ত হবে দলীয় খাতে। পাপ্পু খুব ভালো খেলছে, কুমার বিকাশ কমেন্ট করেছেন, ধন্যবাদ। আবার যাচ্ছেন আরিফ, পাপ্পু কিন্তু তুলে মেরেছেন, লং অনে ফিল্ডিং করলেন শাহ আলম, কুড়িয়ে ফেরত পাঠানোর আগে একটি রানের জন্য প্রান্ত বদল করে নিলেন 2 ব্যাটসম্যান। আমার সাথে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। যাচ্ছেন আরিফ, ড্যাশিং তাসিন খলিফা মিড উইকেট অঞ্চল দিয়ে হিউজ 6, তাসিন খলিফার ব্যাট থেকে দুর্ধর্ষ ছক্কা, বিদ্যুৎ গতিতে সীমানা ছাড়া করলেন তাসিন খলিফা। আবার ব্যাটিং করছেন তাসিন খলিফা, যাচ্ছেন আরিফ, রান দা উইকেট বল করছেন মিড উইকেট অঞ্চলে ঠেলে দিয়ে। চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট তাসিন খলিফা এবং পাপ্পুর মধ্যকার। বেস্ট অফ লাক তাসিন খলিফা, আইকে বাপি কমেন্ট করেছেন, ধন্যবাদ। আবার যাচ্ছেন মিডিয়াম থেকে আরিফ, স্কুল এন্ডে ব্যাট করছেন পাপ্পু, তুলে মেরেছেন, সেখানে কিন্তু ফিল্ডার প্রস্তুত ছিলেন শাকিল, চমৎকার ক্যাচ নিলেন। কিংসের অন্যতম সেরা ব্যাটসম্যান কিন্তু আউট হয়ে সাজঘরে ফেরত যাচ্ছেন পাপ্পু। মাত্র 14 বল থেকে কিন্তু 29 রানে একটি ক্যামিও ইনিংস দেখতে পেলাম আমরা পাপ্পুর কাছ থেকে। নতুন ব্যাটসম্যান আকাশকে দেখতে পাচ্ছি আমরা। কার্যকরী একজন অলরাউন্ডার আকাশ এই মুহূর্তে যাচ্ছেন স্ট্রাইকিং প্রান্তে। আকাশ স্ট্রাইকিং প্রান্তে কিংসের অন্যতম সেরা অলরাউন্ডার আকাশ, দেখা যাক তার দলের হয়ে আজকে কি করতে পারে। প্রথম ম্যাচে কিন্তু তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন কিংসের হয়ে। যাচ্ছেন আরিফ, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত আকাশ, হোয়াইট বল, দলের সংগ্রহ কিন্তু 105 রান 12 ওভার 4 বল থেকে। আবার যাচ্ছেন আরিফ, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত আকাশ, মিড উইকেট অঞ্চলে ঠেলে দিয়ে সেখানে কিন্তু ফিল্ডার রাজ প্রস্তুত ছিলেন, একটি রান নিয়ে সন্তুষ্ট থাকলেন 2 ব্যাটসম্যান।
প্রস্তুত তাসিন খলিফা, ব্যাটে বলে সংযোগ হয়নি, ডট বল। 13 ওভার শেষে 106, 4 উইকেটের বিনিময়ে মির্জাপুর কিংস। কথা কি বোঝা যায়? আজকের লাইভটি স্পন্সরে রয়েছেন, যিনি স্পন্সর করেছেন সজীব খান প্রধান। ধন্যবাদ জানাচ্ছি আবারও সজীব খান প্রধানকে লাইভ স্পন্সর করার জন্য। এজ হয়েছিল, সেখানে জীবন ফিরে পেলেন আকাশ, ডট বল। সাদ আহমেদ আলামিন আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ। এস এ জামিল যুক্ত রয়েছেন, সোচ্চ মিত্র আমাদের সাথে যুক্ত রয়েছেন। আবারও যাচ্ছেন শাহজালাল। আকাশ চমৎকার লং অনে ঠেলে দিয়ে 1টি রানের জন্য প্রান্ত বদল করে নিলেন, স্ট্রাইকটি রোটেট করে নিলেন। 2 ব্যাটসম্যান বুদ্ধিমত্তার সাথে ব্যাট করছেন আকাশ এবং তাসিন খলিফা। ড্যাশিং ওপেনার কিন্তু আজকে 3 নম্বরে ব্যাটিং করছেন। তার যাচ্ছেন আছেন এই তাসিন খলিফা, বিধ্বংসী ব্যাটসম্যান। আবার যাচ্ছেন শাহজালাল, স্ট্রাইকিং প্রান্তে তাসিন খলিফা তুলে মেরেছেন মিড উইকেট অঞ্চল দিয়ে, বুলেট গতিতে সীমানা ছাড়া করলেন তাসিন খলিফা, দুর্ধর্ষ ছক্কা। আবার যাচ্ছেন শাহজালাল, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত তাসিন খলিফা, আবারও মেরেছেন। ও মাই গড, কাউখানার অঞ্চল দিয়ে ব্যাক টু ব্যাক সিক্সেস, তাসিন খলিফা অন ফায়ার। এই মুহূর্তে আমরা মাঠে এসে উপস্থিত হলেন মির্জাপুর বাজারের এক সময়ের দুর্ধর্ষ ব্যাটসম্যান চপল পন্টিং। বলতে বলতে আবারও কিন্তু তুলে মারার প্রচেষ্টা, এমএসআই হিট বলতেই পারে শাহজালাল। ব্যাক টু ব্যাক 6, তার পরের বলে কিন্তু উইকেট শিকার করে নিলেন শাহজালাল। তাসিন খলিফা কিন্তু নিজের উপরে কিছুটা বিরক্ত, সাজগড়ে ফেরত যাচ্ছেন। 7 বল থেকে 20 রানের একটা ক্যামিও ইনিংস দেখতে পারলাম আমরা এই তাসিন খলিফার কাছ থেকে। ভাই ভাই 119, 13 ওভার 5 বল। ব্যাটসম্যান কি চায়না রাব্বি? ব্যাটসম্যান চায়না রাব্বিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। চায়না রাব্বি স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত, যাচ্ছেন শাহজালাল। প্রথম বল, ফাইন লেগটা ছিল ফাঁকা, বল যায়নি রাখা। ওয়েলকাম বাউন্ডারি, প্রথম বল থেকে চায়না রাব্বি 4 দিয়ে শুরু করলেন। ভাই নিশানের নিশানারা নাই না, নিশান নাই। কাউসার আহমেদ সাগর, শাহজালাল অনেক ভালো বলার। কাউসার আহমেদ সাগর ভালোবাসার মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন। এস এ জামিল ভালো একটি অলরাউন্ডার, ধন্যবাদ। চমৎকার একটি আয়োজন, মির্জাপুর বাজার প্রিমিয়ার লিগ 2026 সিজন 6 হাই ভোল্টেজ নবম ম্যাচ মির্জাপুর কিংস ভার্সেস মির্জাপুর টাইটান্স। টসে জয়লাভ করে কিন্তু মির্জাপুর কিংস এই মুহূর্তে ব্যাটিং করছেন। 14 ওভার থেকে 123 রান। যাচ্ছেন শাকিল, তুলে মেরেছেন আন্ডার দ্য ফিল্ডার, সেখানে কিন্তু ক্যাচ হয়ে যাবে এবং ক্যাচ। আকাশ কিন্তু 4 বল থেকে 2 রানে
কিছুটা হতাশ নিজের উপরেও। আকাশ সাজ করে ফেরত যাচ্ছেন। নতুন ব্যাটসম্যান কিন্তু আমরা কুমার বিলাসকে দেখতে পাচ্ছি। প্রথম বল, ও মাই গড, ডিপ কাভারের উপর দিয়ে দর্শনীয় 6-এর মার দেখতে পেলাম প্রথম বল থেকে বিলাসের ব্যাট থেকে। সাহসিকতার সাথে ব্যাট করছেন বিলাস। যাচ্ছেন শাকিল, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত কুমার বিলাস। আবারও কিন্তু তুলে মারার প্রচেষ্টা, সেখানে কিন্তু শাহজালাল প্রস্তুত ছিলেন রান আউটের চেষ্টা। একটি রান। দুই বল থেকে কিন্তু 7 রানে পৌঁছে গিয়েছেন বিলাস। বিলাস ভালো করবে, কারেন্ট আশিক কমেন্ট করেছেন, ধন্যবাদ। আশিক কিন্তু লাইভের ব্যবস্থা করে থাকেন। চায়না রাব্বিকে দেখতে পাচ্ছি, ধন্যবাদ। কারেন্ট আশিক, আশিক দেওয়ান আমাদের সাথে যুক্ত রয়েছেন, যার কল্যাণে কিন্তু লাইভ সম্প্রচার করতে পারছি আমরা MCL সিজন 6-এ। সেই সাথে কিন্তু আজকের লাইভ স্পন্সরে রয়েছেন সজীব খান প্রধান ভাই, ধন্যবাদ জানাচ্ছি সজীব খান প্রধান ভাইকে। যাচ্ছেন শাকিল, চায়না রাব্বি গ্যাপ গলিয়ে দিয়েছিলেন, গালি অঞ্চল দিয়ে কিন্তু সীমানার বাইরে ওয়েলকাম বাউন্ডারি চায়না রাব্বির ব্যাট থেকে। চায়না রাব্বি কিন্তু 3 বল থেকে 8 রানে পৌঁছে গিয়েছেন। আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন, কে কোন দলের সাপোর্ট করছেন জানাবেন। আবার যাচ্ছেন শাকিল, মোহাম্মদ শাকিল ব্যাট করছেন, চায়না রাব্বি তুলে মেরেছেন, বল কিন্তু হাওয়ায়। দেখা যাক, আন্ডার দ্য ফিল্ডার দুই ভাই শাহজালাল এবং শাহ আলম, সেখানে কিন্তু শাহজালাল ক্যাচটি লুফে নিলেন। এর সাথে সাথে কিন্তু চায়না রাব্বি আউট হয়ে কিন্তু সাজ করে ফেরত যাচ্ছেন। পনেরো ওভার শেষে 134 রান 7 উইকেটের বিনিময় মির্জাপুর কিংস। শাহজালাল স্ট্রাইকিং প্রান্তে বিলাস, লং অনে ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল করে নিলেন। বুদ্ধিমত্তার সাথে ব্যাট করছেন বিলাস। 3 বল থেকে কিন্তু 8 রানে পৌঁছে গিয়েছেন। স্ট্রাইকিং প্রান্তে ইয়াংস্টার তানবীরকে আমরা দেখতে পাচ্ছি। তুলে মারার প্রচেষ্টা, ব্যাটে বলে সংযোগ হয়নি, ডট বল। লাইভের ব্যবস্থায় আমি আর আশিক করে থাকি সবসময়। কাউসার আহমেদ সাগর এবং আশিক কিন্তু লাইভের ব্যবস্থায় রয়েছেন, ধন্যবাদ যাচ্ছি তাদেরকে। আবার যাচ্ছেন শাহজালাল, স্ট্রাইকিং প্রান্তে তানভীর প্রস্তুত, আবেদন হয়েছে এবং কিন্তু রিফাত কিন্তু হাত উঁচিয়ে জানিয়ে দিলেন এলবিডব্লিউর ফাঁদে পড়ে তানভীর কিন্তু সাজ করে ফেরত যাচ্ছেন। অষ্টম ইন্দ্র পতন মির্জাপুর কিংস দলের। আটটা গেছে কবির। আজকে মির্জাপুর টাইটান্স জিতলে খেলা জমে যাবে, ওভার আছে আরো, শুধু শুধু উইকেট দেয়। কারেন্ট আসে কমেন্ট করেছেন ফয়সাল হোসেন, আমাদের সাথে যুক্ত রয়েছেন। এমডি মির্জা তাসবির আমাদের সাথে যুক্ত রয়েছেন,
কে কোথা থেকে যুক্ত রয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইভটি শেয়ার করবেন, শেয়ার করলে কিন্তু ফরেন ফ্রেন্ডস ক্লাবের সৌজন্যে পেয়ে যাবেন একটি জার্সি স্পন্সর করেছেন রাশেদ তালুকদার নাইম ভাই, সেই সাথে আজকের লাইভের ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু সজীব খান প্রধান ভাই। যাচ্ছেন শাহজালাল স্ট্রাইকিং প্রান্তে, নতুন ব্যাটসম্যান ম্যাশ আয়ুব, ও মাই গড, ব্যাক টু ব্যাক উইকেট, দুর্ধর্ষ ডেলিভারি, ক্লিন বোল্ড আউট করে কিন্তু ম্যাশ আয়ুবকে সাজ করে ফেরত পাঠালেন নবম ইন্দ্রপতন মির্জাপুর কিংসের। চমৎকার বোলিং ডিসপ্লে শাহজালালের কাছ থেকে। ইয়াংস্টার রিমন কিন্তু যাচ্ছেন, যুগীর কুপার সন্তান রিমন। ধন্যবাদ। প্রতিটি ম্যাচের কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিচ্ছেন বলতে বলতে যাচ্ছেন শাহজালাল স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত তন্ময় রিমন। হ্যাট্রিক চান্স ছিল, চমৎকার ডেলিভারি ছিল, রিমন কিন্তু দেখে শুনে খেলেন, ডট বল পেয়ে যাবেন। আমার মনে হয় সব ট্যাপ টেনিস ক্রিকেট খেলা থেকে এলবিডব্লিউ থাকা ভালো, তাতে বিতর্কের সিদ্ধান্ত উপনীত হতে হবে। আবারও যাচ্ছেন পরবর্তী বল, আবারও কিন্তু এলবিডব্লিউর ফাঁদে পড়ে তন্ময় রিমন কিন্তু সাজ করে যাচ্ছেন। দুর্ধর্ষ ডেলিভারি শাহজালালের কাছ থেকে। এ ওভার থেকে কিন্তু তিনটা উইকেট শিকার করেছেন শাহজালাল। দুর্ধর্ষ ব্যাটিং বোলিং ডিসপ্লে। ষোলো ওভার শেষে 135 রানে কিন্তু গুটিয়ে গেলেন মির্জাপুর কিংস। 136 রানের টার্গেটে ব্যাট করবেন মির্জাপুর টাইটান্স। একশো 136 এর টার্গেট কবির, 136 এর টার্গেট। ধন্যবাদ জানাচ্ছি যারা আপনারা আমাদের সাথে যুক্ত থেকে এতক্ষণ খেলাটি দেখেছেন কষ্ট করে। সেই সাথে মির্জাপুর বাজার প্রিমিয়ার লিগ 2026 সিজন 6 হাই ভোল্টেজ নবম ম্যাচ, এই ম্যাচটি কিন্তু লাইভ স্পন্সর করছেন সজীব খান প্রধান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইভ স্পন্সর করার জন্য, খেলাধুলার পাশে থাকার জন্য। সেই সাথে কিন্তু জেন্টস কার্ড বারবার শপ কিন্তু প্রতিটি ম্যাচের কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিয়ে থাকেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মনসুর টাওয়ার মির্জাপুর টাঙ্গাইল, তাদের শপটি আপনারা ভিজিট করবেন। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের দুই আম্পায়ার রিফাত এবং জীবনকে, যারা চমৎকারভাবে তাদের দায়িত্ব পালন করেছেন। আমরা যদি কিংসের সদস্যদের দেখাই আপনাদের, কুমার বিলাস, দলীয় অধিনায়ক পলাশ, আকাশ, MS দিদারুল, তন্ময় রিমন, তাসিন খলিফা। সেই সাথে কিন্তু আমরা আমাদের রিপন গুরুকে দেখতে পাচ্ছি, ওয়ারিয়র্সের মাঠে এসে খেলা দেখছেন। সেই সাথে মাঠে এসে যারা খেলা দেখছেন, চপল পন্টিংকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একসময় বাজারের অন্যতম তুখুর ব্যাটসম্যান। এছাড়াও যারা মাঠে এসে খেলা দেখছেন আমরা কিন্তু একে একে দেখানোর চেষ্টা করছি। ঝালমুড়ি কাকা কিন্তু মাঠে চলে এসেছেন ঝালমুড়ি বিক্রি করতে, আমরা দেখতে পাচ্ছি তাকে। সেই সাথে কিন্তু অনেক 36 টার্গেট, ভালো খেলছিল তো, আরেকটু 36। আমরা যদি আপনাদের দর্শক দেখানোর চেষ্টা করি, মাঠে বসে খেলা দেখছেন। কি অবস্থা ভাই? হ্যাঁ, আরেক ইনিংস পর্যন্ত ওয়েট করতে হবে, 1 ঘন্টাও থাকতে হবে মিনিমাম। দেখেন
হ্যাঁ রান হয়েছে 35-36 টার্গেট। আমরা কিন্তু এই মুহূর্তে কারেন্ট আশিককে দেখতে পাচ্ছি মাঠে এসে উপস্থিত হয়েছেন, যার কল্যাণ এবং সাজে কাউসার আহমেদ সাগর, যারা দুইজনের অক্লান্ত পরিশ্রমে কিন্তু লাইভ হচ্ছে। তুমি খাবে না?
দ্বিতীয় ইনিংসের খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। মির্জাপুর টাইটান্সের দুই ব্যাটসম্যান। স্ট্রাইকিং ব্যাটসম্যানের নাম কি? স্ট্রাইকিং প্রান্তে ব্যাটসম্যান আরিফকে আমরা দেখতে পাচ্ছি, বিধ্বংসী ব্যাটসম্যান। এবং নন স্ট্রাইকিং প্রান্তে কিন্তু দলীয় অধিনায়ক রাসেল কিন্তু চলে এসেছেন। সেই সাথে কিন্তু মির্জাপুর কিংসের হয়ে বলে এসেছেন আকাশ। গুড বয় আকাশকে আমরা দেখতে পাচ্ছি মিডিয়ান থেকে বল করছেন। স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত আরিফ। প্রথম বল দ্বিতীয় ইনিংসের। চমৎকার দেখে শুনে ডিফেন্স করলেন, ডট বল। আবার যাচ্ছেন আকাশ। স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত আরিফ। দ্বিতীয় বল, ব্যাক টু ব্যাক ডট বল। আজকে লাইভ স্পন্সর করেছেন সজীব খান প্রধান। ধন্যবাদ জানাচ্ছি সজীব খান প্রধানকে। হোয়াইট বল। সেই সাথে কিন্তু মির্জাপুর টাইটান্সের দলীয় খাতে একটি রান যুক্ত হলো। খেলা আবার কতক্ষণ পর শুরু হবে? খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আবার বল করছেন আকাশ। আবেদন হয়েছিল সেখানে কিন্তু আম্পায়ার রিফাত কিন্তু জানিয়ে দিলেন নট আউট। এক ওভার শেষে দলীয় সংগ্রহ 7 বিনা উইকেটে মির্জাপুর টাইটান্স। আমরা কিন্তু লং অনে ফিল্ডিং করতে দেখতে পাচ্ছি চায়না রাব্বিকে। জার্সি ক্যারি করছেন 33। নতুন বলার তানবীর যাচ্ছেন মিডিয়ান থেকে। স্কুল এন্ডে ব্যাট করছেন আরিফ। দেখে শুনে ডিফেন্স করলেন, ডট বল পেয়ে যাবেন।
মুজাম্মেল খান বলেছেন ভাই পলাশ দা কত করছে। আমরা একটু ইনিংসটা শেষে আপনার দিয়ে দিব স্কোর কার্ডটা, দেখে নেবেন একটু কষ্ট করে, এখন দেওয়া যাচ্ছে না। পরবর্তী বল ডট বল। দলীয় অধিনায়ক রাসেল 3 পয়েন্ট কাভার অঞ্চলে ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল করে নিলেন। এবার থেকে মাত্র 2টি রান কনসিড করেছেন তানভীর, ইয়াংস্টার তানভীর। চমৎকার বোলিং ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি। চমৎকার একটি আয়োজন, মির্জাপুর বাজার প্রিমিয়ার লিগ 2026 সিজন 6 হাই ভোল্টেজ স্নো ম্যাচ। আজকে লাইভটি স্পন্সর করেছেন সজীব খান প্রধান। ধন্যবাদ জানাচ্ছি আবারও সজীব খান প্রধান ভাইকে লাইভটি স্পন্সর করার জন্য। আসছেন ইয়াংস্টার তন্ময় রিমন, মিডিয়ান থেকে যাচ্ছেন, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত দলীয় অধিনায়ক রাসেল। চমৎকার থার্ড ম্যান অঞ্চল দিয়ে মাটি কামড়ানোর শট, বুদ্ধিদীপ্ত শট ক্যাপ্টেন রাসেলের কাছ থেকে। প্রতিটি ম্যাচের কিন্তু ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দিচ্ছেন জেন্টস কার্ড বারবার শপ, মনসুর টাওয়ার, মির্জাপুর টাঙ্গাইল। আপনারা সকলেই ভিজিট করবেন জেন্টস কার্ড বারবার শপ, মনসুর টাওয়ার, মির্জাপুর টাঙ্গাইল। স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত দলীয় অধিনায়ক। চমৎকার কামব্যাক ইয়াংস্টার রিমনের কাছ থেকে। প্রথম বল থেকে 4টি রান কনসিড করলেও দ্বিতীয় বলে কিন্তু ফিরে এসেছেন। আবার যাচ্ছেন তন্ময় রিমন, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত দলীয় অধিনায়ক টাইটান্সের রাসেল। আপনার রিফাত কিন্তু 2 হাত প্রশস্ত করে জানিয়ে দিবেন এটি হোয়াইট বল। অতিরিক্ত খাতে এবং দলীয় খাতে কিন্তু আরেকটি রান যুক্ত হবে। রিমন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন, ওদিকে চমৎকার ডেলিভারি ইউমি সাইহিদ, চমৎকার সেলিব্রেশন ইয়াংস্টার রিমনের কাছ থেকে। দুর্ধর্ষ ডেলিভারিতে অধিনায়ক কিন্তু পুরোপুরি পরাস্ত। সাজঘরে ফেরত যাচ্ছেন টাইটান্সের দলীয় অধিনায়ক রাসেল। চমৎকার ডেলিভারি ছিল তন্ময় রিমনের।
নতুন ব্যাটসম্যানের নাম কি রাজ? নতুন ব্যাটসম্যান কিন্তু বিধ্বংসী ব্যাটসম্যান সেই রাজ, লেফটি ব্যাটার, দুর্ধর্ষ ব্যাটিং করে থাকেন, ব্যাট চালিয়ে খেলতে পারেন। রাজ এসেছে। প্রথম বল, দেখে শুনে খেললেন, ডট বল। স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত রাজ, বল করছেন তন্ময় রিবন। আবেদন হয়েছিল, দেখা যাক, এবং আম্পায়ার রিফাত কিন্তু দুই হাত প্রশস্ত করে জানিয়ে দিলেন ওয়াইড বল। এটা কি হোয়াইট বল আর ডট? যাচ্ছেন তন্ময় রিমন, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত রাজ, তুলে মেরেছেন এক ড্রপে, কিন্তু সীমানার বাইরে, বুলেট গতিতে দুর্ধর্ষ ছক, ওয়েলকাম বাউন্ডারি রাজের ব্যাট থেকে। রাজ কিন্তু ব্যাট চালিয়ে খেলতে পারেন, ইয়াংস্টার রাজ, লেফটি ব্যাটার। গত 2 ম্যাচে কিন্তু আমরা তাকে দেখেছি, চমৎকার খেলেছিলেন। স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত রাজ, যাচ্ছেন তন্ময় রিমন, ওয়াইড বল, সেই সাথে উইকেট রক্ষকের মিসফিল্ড, 2টি রান দলীয় খাতে যুক্ত হবে। একানব্বই বল থেকে এই মুহূর্তে প্রয়োজন 115 রানের মির্জাপুর টাইটান্সের। রিকোয়ার্ড রান রেট 7.58। যাচ্ছেন তন্ময় রিমন, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত ব্যাটসম্যান আরিফ, ডট বল। এই সাথে সাথে 3 ওভার শেষে দলীয় সংগ্রহ 21 উইকেটের বিনিময় মির্জাপুর টাইটান্স